নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু এসডি স্টাডি ক্লাস। আজকে আমরা চলে এসেছি আবার একটা ক্লাস 10 এর ভিডিও সাজেশন ভিডিও নিয়ে, যেটা আমি আইকিউ বা ইম্পর্টেন্ট কোশ্চেন বলে থাকি। তোমাদেরকে বলেছিলাম ক্লাস 10 এর যে বইটা আছে প্রত্যেকটা চ্যাপ্টার থেকে আমি কোশ্চেন, প্রত্যেকটা চ্যাপ্টার থেকে আমি সাজেশন নিয়ে আসবো। ঠিক আছে, আইকিউ কোশ্চেন নিয়ে আসবো। সেই কথা মতো আবার একটা আমরা চ্যাপ্টার, নতুন একটা চ্যাপ্টার যেটা আয়তঘনক চ্যাপ্টার, সেই চ্যাপ্টার থেকে আমরা কোশ্চেন নিয়ে চলে এসেছি। এটা একটা মোস্ট ইম্পর্টেন্ট চ্যাপ্টার, যে চ্যাপ্টারটা আজকে আমি বলছি আয়তঘনক। ঠিক আছে, পরিমিতি তোমাদের দেখবা পরিমিতি জায়গাতে বেশ কিছু চ্যাপ্টার আছে, যেরকম গোলক আছে, শঙ্কু আছে, চোঙ আছে। ঠিক আছে, বিভিন্ন ঘনবস্তু সংক্রান্ত যে সমস্যাগুলো আছে, সেই জায়গাটা দেখবা আয়তঘনক তাদের মধ্যে একটা অন্যতম চ্যাপ্টার। ঠিক আছে, পরিমিতির অন্যতম চ্যাপ্টার হচ্ছে আয়তঘনক। তো এই চ্যাপ্টারটা খুব 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 যারা 2026 সালে মাধ্যমিক দেবে তাদের জন্য খুবই ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার। কারণটা কি? কারণ আগের বছর এই চ্যাপ্টার থেকে, অর্থাৎ আয়ত ঘনক থেকে কোন রকম কোনো প্রশ্ন করা হয়নি। ঠিক আছে, তো যেহেতু এখান থেকে কোনো প্রশ্ন করা হয়নি, তো এই জায়গাটা খুবই স্টার। যতগুলো স্টার আয়ত ঘনকের, যতগুলো স্টার এরকম ভাবে দিতে পারো, ততগুলো স্টার বসিয়ে দাও। তার কারণ 2026-এ যারা মাধ্যমিক দিচ্ছ তাদের জন্য কিন্তু এখান থেকে প্রশ্ন থাকবেই থাকবে। ঠিক আছে, তো এই জায়গাটা থেকে কত নম্বর প্রশ্ন আসছে, যদি একটু নম্বরে আমরা চলে যাই, একটা নম্বরটা প্রথমে একটু দেখে নিই। ঠিক আছে, যদি প্রশ্নতে চলে যায় তো দেখবো একটা বড় প্রশ্ন থেকে আমাদের 4 নম্বর থাকে। ঠিক আছে, একটা বড় প্রশ্ন করা হয় যে পরিমিতি যে চ্যাপ্টার গুলো আছে আর কি, সেই চ্যাপ্টারে দেখবে আয়তঘনক, গোলক, শঙ্কু, বিভিন্ন ঘনবস্তু সংক্রান্ত সমস্যা, আয়তঘনক থাকে তাদের মধ্যে। তো ওইখান থেকে 4 নম্বরের একটা প্রশ্ন হয়। চোঙ আর গোলক যেগুলো আছে, সেখান থেকে মোটামুটি প্রশ্ন চলে এসছে। আসেনি হচ্ছে আগের বছর, আসেনি হচ্ছে আয়ত ঘনক। তো আয়ত ঘনকটা খুব 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 খুবই ইম্পর্টেন্ট তোমাদের জন্য। আয়ত ঘনকটা খুব ভালো করে পড়বে। আমি অনেক প্রশ্ন ঘাটাঘাটি করে, ঠিক আছে, অনেক জায়গা থেকে প্রশ্ন ঘাটাঘাটি করে কোশ্চেন তোমার যে প্রশ্নগুলো হয় বিভিন্ন বইপত্র ঘেটে আমি এই সাজেশনটা করেছি। ঠিক আছে, তো এই সাজেশনটা আমি যা সাজেশন এখানে দেবো তার বাইরে তোমরা অঙ্ক পাবে না। এখানকার মধ্যেই তোমরা অঙ্ক পেয়ে যাবে, কমন অঙ্ক পাবে। ঠিক আছে, আর অঙ্কটা অবশ্যই করে আসবে, 4 নম্বর বাড়ি নিয়ে চলে আসবে। ঠিক আছে, তো 4 নম্বর তো থাকছে, প্লাস কিছু এমসিকিউ কোশ্চেন হয়, যেগুলো তোমরা জানো এমসিকিউ আমি সাজেশন দিই না, সাজেশন করা হয় না, তবু দু একটা বলে দেবো যে কোন টাইপের ইম্পর্টেন্ট থাকে। ঠিক আছে, ওরা দেয়, সেই টাইপটা আমি বলে দেবো। ঠিক আছে, তো চলে আসি আয়তঘনকের। প্রথমে যদি আমরা প্রয়োগে আসি, প্রয়োগ আমাদেরকে কোনগুলো করতে হবে একটু ভালোভাবে দেখে নেবো, কোন টাইপের এবং কিরকম ধরনের প্রয়োগগুলো হয়। তো প্রয়োগগুলো আমরা দেখে নেবো কোন টাইপের এবং কিরকম ধরনের আর কি হয় প্রয়োগগুলো। ঠিক আছে, তো চলে আসবে 73 পাতা। ঠিক আছে, 73 পাতা দেখবে 16 নং, 16 প্রয়োগ 16 আছে, দেখবে প্রয়োগ 16টা করতে হবে। ঠিক আছে, প্রয়োগ 17 আছে, দেখবে প্রয়োগ 17টা করবে, আর প্রয়োগ 19টা করবে। 3টে প্রয়োগ করবে, আর করার দরকার নাই। ঠিক আছে, বেশি করার দরকার নাই, বেশি ঘেটে লাভ নাই। 3টে প্রয়োগ করবে, মাত্র 3টে প্রয়োগ, একটা 16, 17 আর 19, এই 3টে প্রয়োগ করবে। আর প্রয়োগ এর বাইরে আসবে না, প্রয়োগ করার দরকার নাই। 11 নম্বর আছে দেখবা, 13 আছে, ঠিক আছে, 14 আছে। এগুলো অতটা ইম্পর্টেন্ট প্রয়োগ নয়। 15 আছে, এগুলো ইম্পর্টেন্ট নয়, তবুও যদি দেখতে চাও তো দেখে যাও। কিন্তু আমার প্রয়োগের সাজেশন এই তিনটে 16, 17 আর 19, এর বাইরে পড়ার দরকার নাই। ঠিক আছে, এবার চলে এসো কোষে দেখি 4। কোষে দেখি 4-এর মধ্যে কি কি করব, এতগুলো দেখে মনে হচ্ছে এত অঙ্ক না। দেখো টোটাল অঙ্ক হচ্ছে আমাদের 23টা অঙ্ক আছে। ঠিক আছে, 23টা অঙ্ক আছে, তার মধ্যে আমি খুব বাছাই করে এখানে কয়েকটা অঙ্ক রেখেছি, যে অঙ্কগুলো খুবই ইম্পর্টেন্ট অঙ্ক। একটাও সাজেশন করবে না, এর বাইরে কিন্তু কেউ সাজেশন করবে না, কেউ বাহাদুরি করতে যেও না, এখানকার মধ্যেই করবে, এর বাইরে করবে না। ঠিক আছে, তো কোষে দেখি 4-এ দেখবা দাগ নম্বর হচ্ছে 10। 10-এর স্টার মারো, সালের কোশ্চেন। ঠিক আছে, এগুলো 10, 11, 12 স্টার মারো, খুবই ইম্পর্টেন্ট অঙ্ক। ঠিক আছে, 10, 11, 12। তারপরে চলে এসো 14। ঠিক আছে, 14 চলে এসো, 14 স্টার। ঠিক আছে, আচ্ছা 15 আর 16, 15 আর 16 ওরে মারাত্মক ইম্পর্টেন্ট অঙ্ক এগুলো। এগুলো হচ্ছে মারাত্মক ইম্পর্টেন্ট অঙ্ক, এগুলো স্টার মেরে দাও। 15, 16 করতেই হবে। প্রথমে যদি তোমরা করতে যাও তো 15 আর 16টা করে নাও। প্রথমে যদি চাও যে হ্যাঁ আয়তঘনক আমরা রিভিশন করছি, তাহলে তোমাদেরকে বলবো 15, 16টা আগে করো। ঠিক আছে, 15, 16টা আগে করে নাও, কিচ্ছু করার নাই, প্রচুর ইম্পর্টেন্ট অঙ্ক, এটা সালেও এসছে। ঠিক আছে, অবশ্যই এগুলো তো বটে, 10, 11, 12 তো বটে, তার মধ্যে 15, 16 মারাত্মক ইম্পর্টেন্ট, আর 10, 11, 12 তো আছে। আচ্ছা, এরপরে চলে এসো 17। 17তে দেখবা অঙ্কটা কি ছিল যেন, হ্যাঁ 2.1 মিটার দীর্ঘ। হ্যাঁ, এই জায়গাটা 17টাও হচ্ছে একটা সালের প্রশ্ন। ঠিক আছে,
17টাও কিন্তু সালের প্রশ্ন, সালে এসছে, ঠিক আছে, রিপিট হয়, এই ধরনের কোশ্চেন কিন্তু রিপিট হয়, ঠিক আছে। তারপর 18 তোমরা করছো, 18টাও স্টার, 19এও স্টার, অবশ্যই যেগুলো আমি বেছেছি অবশ্যই স্টার, তার উপরে স্টার দিয়েছি, তোমরা ভাববে যে সবই তো স্টার, হ্যাঁ সবই স্টার। 23টা অঙ্কের মধ্যে তো এগুলো অঙ্ক আমি আর কি আলাদা করে নিয়েছি স্টার বলে, ইম্পর্টেন্ট বলেই তো নিয়েছি, ঠিক আছে। তো এগুলো হচ্ছে তোমার ইম্পর্টেন্ট অঙ্ক আছে। 22 নম্বরটা তোমরা দেখছো, 22-এ যেটা আছে 22টা দেখবে, 23টা দেখবে, বাস, আর কোনো অঙ্ক দেখার দরকার নাই। তো কটা দিয়েছি, 1 2 3 4 5 6 7 8 9 10 11, ঠিক আছে, 11টা অঙ্ক দিয়েছি। 23টা অঙ্ক আছে, টোটাল 23টা অঙ্ক আছে, তার মধ্যে দিলাম 11টা অঙ্ক। এই 11টা অঙ্ক হচ্ছে খুবই ইম্পর্টেন্ট অঙ্ক, খুবই ইম্পর্টেন্ট অঙ্ক, যেগুলো নাকি রিপিট হয়েছে, ঠিক আছে, সালে এসছে। একটা সালে দেখা গেছে, বিভিন্ন ইয়ারের কোশ্চেন গুলো ঘাটাঘাটি করলে দেখতে পাবে যে এই আয়তঘনক চ্যাপ্টারটাকে আবার এমন ভাবে ওরা সাজিয়েছে, কিভাবে সাজিয়েছে, ওরা দেখবা প্রথমে চোঙ শঙ্কু দিয়ে দিয়েছে, বা বিভিন্ন ঘনবস্তু সংক্রান্ত এই জায়গাটা থেকে দিয়েছে, আয়তঘনকটা বাদ। আবার কিছু কিছু জায়গায় দেখা গেছে আয়তঘনকটা আছে, ঠিক আছে, আর তোমার শঙ্কুটা দিয়েছে বা চোঙটা দিয়েছে, বা বিভিন্ন ঘনবস্তু সংক্রান্ত জায়গাটা থেকে দিয়ে দিয়েছে, আয়তঘনকটা দেয়নি। কোনো কোনো জায়গায় আয়তঘনক দিয়েছে, কোনো কোনো জায়গায় আয়তঘনক দেয়নি। তো আগের বছর আয়তঘনক দেয়নি, তো তোমাদের 26-এ যারা আর কি পরীক্ষা দেবে তাদের জন্য খুব 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 ইম্পর্টেন্ট চ্যাপ্টার হচ্ছে আয়তঘনক। এখান থেকে কি 4 নম্বর পাবো? অবশ্যই 4 নম্বর পাবা, কারণ পরিমিতি থেকে আমি এর পরের চ্যাপ্টার গুলো হবে আমার পরিমিতি থেকে, ঠিক আছে, পরিমিতি থেকে যে অঙ্কগুলো সাজেশন করে দেবো, পুরো একটা করে চ্যাপ্টার থেকে আমি সাজেশন করছি। এই জন্য কারণটা কি, কারণটা হচ্ছে একটা চ্যাপ্টারকে ধরে যদি আমি ভালো করে সাজেশন করি তো সাজেশনটা ভালো হয়। তাহলে পরিমিতি থেকে যদি আমি নিয়ে সাজেশন করি, ঠিক আছে, আগের বার দেখো পাটিগণিতের আমি সাজেশন দিয়েছি, ঠিক আছে, ওই জায়গাটা আর কি দিতেই হতো এরকম ভাবে, তাই আমি একবারে পাটিগণিতটা দিয়েছি। পরিমিতি থেকে এভাবে সাজেশন করলাম না, কারণ অনেক অঙ্ক আছে, ঠিক আছে, এই জায়গাগুলো অনেক অঙ্ক আছে, আমি যদি একবারে সাজেশন করতে যাই প্রত্যেকটা জায়গা থেকে অঙ্ক খুব কমে যাবে, ঠিক আছে, তার জন্য আমি একটা করে আর কি সাজেশন দিচ্ছি, একটা করে চ্যাপ্টারে, বুঝতে পারলে। তো এখানে বসে দেখি 4-এ তোমরা দেখছো দাগ নম্বর গুলো আমি বলে দিলাম, এই অঙ্কগুলো সব দেখছো, খুবই ইম্পর্টেন্ট অঙ্ক কিন্তু, ঠিক আছে, বইয়ে দাগিয়ে নেবে, এরকম ভাবে শুয়ে সে ভাবছে মোবাইল দেখছি, দিয়ে দেখতে দেখতে একটু সাজেশনটা দেখে নি, কাজে লাগবে না, ঠিক আছে। কি করবে, ফোনটাকে যখন নিয়ে হাতে এইভাবে যখন দেখছো তখন একটু কষ্ট করে ওঠো, বইটাকে নাও বা খাতা পেন নাও, দিয়ে এই সাজেশনটাকে এখন স্ক্রিনশট মেরে রেখে দিই, পরে কাজে লাগাবো, পরে আর কাজে লাগবে না, পরে কাজে লাগবে না, পরে যখন এটা দেখতে যাবে মনে হবে যে আর একটা ভিডিও দেখি, ঠিক আছে, ওই ভিডিওটা দেখতে আবার মোবাইল ঘাটবে, ওইটা করো না, এখনই ওঠো, ঠিক আছে, বইয়ে এই দাগ নম্বর গুলো যেগুলো দিয়েছে এগুলো সব দাগিয়ে নাও, ঠিক আছে, প্র্যাকটিসটা শুরু করে দাও, যত তাড়াতাড়ি প্র্যাকটিস শুরু করবে ভালো প্র্যাকটিস হবে, পরীক্ষাতেও ভালো একটা নাম্বার আসবে, ঠিক আছে। প্রত্যেকটা চ্যাপ্টারে এই ক্লাসে আমার এই চ্যানেলটা এখন নতুন চ্যানেল, ঠিক আছে, নতুন চ্যানেল, তোমরা হয়তো ভিডিওটা খুব মানুষই হয়তো কম দেখবে, ভিডিওটা অত সার্চে একদম উপরে আসবে না, ঠিক আছে, অনেকটা নিচে থাকবে। তো তোমাদেরকে বলবো যদি তোমরা ভালো একটা নাম্বার তুলতে চাও, যে সমস্ত স্টুডেন্টরা আর কি সারা বছর পড়োনি, মনে করছে যে একটা ভালো মোটামুটি একটা নাম্বার তুলবো, আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে, ঠিক আছে। প্রত্যেকটা চ্যাপ্টার থেকে তোমাদের যা সাজেশন আমি করে দেবো, দেখতে হবে না, টপকে যাবা, ভালো নাম্বার পেয়ে পাস করবা, ঠিক আছে, ভালো নাম্বার পেয়ে পাস করবা। এমনকি তোমার যে বন্ধুরা আছে যারা সারা বছর খুব ভালো পড়াশোনা করে এসছে, তাদের নাম্বারটা এমনকি ওরা আর কি তোমাদেরকে দেখে অবাক হয়ে যাবে যে কিভাবে এই ছেলেটা বা এই বন্ধুটা আমাদের এত ভালো নাম্বার পেয়ে গেল, ঠিক আছে। তো যদি একটা ভালো নাম্বার করতে চাও অবশ্যই অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে, ঠিক আছে, সাবস্ক্রাইব করে নিও, তবে নোটিফিকেশনটা পাবে, নাহলে কিন্তু পাবে না, আদারওয়াইজ খুঁজতে গেলে অনেকটা টাইম লেগে যায়, ঠিক আছে। তো এইগুলো আজকে সাজেশন আয়তঘনক থেকে মোস্ট ইম্পর্টেন্ট ক্লাস বলেছি। এই ভিডিওটা আর কি যে দেখে দিই বা তোমার যারা বন্ধু আছে তাদেরকে শেয়ার করে দিও, অবশ্যই শেয়ার করো, কারণ তাদেরকেও পাসটা করতে হবে, হেল্প করো একটু, ঠিক আছে। ভালো ছেলে যারা ভিডিওটা দেখে, একটা কথা, ভালো ছেলে যারা ভিডিওটা একটা কোনো একটা ভিডিও, আমার চ্যানেলটা বলে বলছি না, অন্যান্য চ্যানেলে ভালো ছেলেদের কি হয়, ভালো ছেলেরা যে একটা চ্যানেল খুঁজে পায়, ভালো একটা চ্যানেল খুঁজে পায় বা ভালো একটা টিচার খুঁজে পায়, ওরা কিন্তু কাউকে কথাটা বলে না যে এই স্যারের কাছে আমি পড়ছি, ঠিক আছে, এই স্যার খুব ভালো পড়ায়, তুইও চলে আয় ব্যাচে, এটা বলবে না। ওরা মোটামুটি পড়ায়, কেউ যদি জিজ্ঞেস করে তবে বলবে, নাহলে কিন্তু বলবে না যে হ্যাঁ মোটামুটি পড়ায়, ঠিক আছে। তো ভালো ছেলেদের এটা আর কি গুণ তাদের, যে যার কাছে পড়ছে যে ভালো পড়ায় তার নামটা বলবে না। আর কোনো যদি চ্যানেলও পায়, আমার চ্যানেল গুলো বলছি না, অন্যান্য চ্যানেল আরো অনেক আছে, ঠিক আছে, ভালো ভালো চ্যানেল আছে, তো তারাও ভালো পড়ায়, ঠিক আছে, অবশ্যই সবাই ভালো পড়ায়। তো তাদের চ্যানেল যদি কোনো একটা চ্যানেল যদি মনে লেগে যায় যে চ্যানেলটা থেকে আমি কিছু শিখতে পারছি, বন্ধুদের বলবে না, ঠিক আছে। তো
শেয়ার করো, জানিয়ে দিও সবাইকে, সবাইকে সুযোগটা করে দিও। এখান থেকে 4 নম্বর তোমরা পাবে, ঠিক আছে, 4 নম্বর পাবে, ঠিক আছে। আয়তঘনকটা খুব ইম্পর্টেন্ট। আয়তঘনক থেকে কি আসবে, অন্যগুলো কি বাদ না, পরিমিতি থেকে, ঠিক আছে, পরিমিতি। এরপরে আমি সাজেশন নিয়ে আসবো হচ্ছে তোমাদের, যেটা আছে তোমাদের দেখবে বিভিন্ন ঘনবস্তু সংক্রান্ত যে সমস্যাগুলো আছে, ঠিক আছে, বিভিন্ন ঘনবস্তু সংক্রান্ত যে সমস্যা আছে সেই জায়গাটা থেকে এর পরের সাজেশনটা আমি নিয়ে আসবো। তারপর গোলক টোলক শঙ্কু যেগুলো আছে সেগুলো থেকে নিয়ে আসবো। কারণ বিভিন্ন ঘনবস্তু সংক্রান্ত থেকে আনার মূল কারণটা যেটা হচ্ছে, কারণ এই আয়তঘনক যেমন আগের বার আসেনি, তেমন ওই তোমার ওই চ্যাপ্টারটাও আসেনি, আগের বার থেকে দেয়নি ওই জায়গা থেকে, ঠিক আছে। তো ভালো করে প্র্যাকটিস শুরু করে দাও, ভালোভাবে প্র্যাকটিস করো, আমি যেভাবে সাজেশন গুলো দিচ্ছি, ঠিক আছে, করে যাও, অবশ্যই ভালো একটা নাম্বার আসবে। তো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে, বাই।